আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে বাগেরহাটের হরতালের পরিস্থিতি দেখেন, পুরো রাস্তা একেবারে ফাঁকা। জায়গায় জায়গায় বাগেরহাটের সাধারণ জনগণ সহ সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে এই হরতাল ডেকেছে এবং জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে সমস্ত রাস্তা বন্ধ করে দিছে। ফাঁকা রাস্তা, সকল দোকানপাট সবকিছুই বন্ধ আছে। দেখেন কিছু মোটরসাইকেল আরোহী আপনার হলো এখান থেকে যাওয়ার চেষ্টা করছে মেইন রোড দিয়ে। ছেলেপেলেরা অর্থাৎ যুবক ছেলেরা এটাকে বাধা দিচ্ছে, এমনকি পুলিশের মোটরসাইকেলও তারা বাধা দিয়ে রাখছে ব্যারিকেড দিয়ে গাছপালায়, এবং তারা রাস্তার মাঝখানে সুন্দর করে ফুটবল। দেখেন পুলিশ হেলমেট ছাড়া মোটর বাইক নিয়ে যাচ্ছে, অন্য কেউ গেলে মামলা দিত 3000 টাকার। দেখেন রাস্তার মাঝখানে ছেলেপেলেরা আজকে একটি ব্যতিক্রমী খেলা ফুটবল খেলছে, কত সুন্দর রাস্তা বন্ধ করে ফুটবল খেলছে। এটা হলো হরতালের বহিঃপ্রকাশ। দেখেন আজকে বাগেরহাটের হরতাল মানে একেবারে স্বতঃস্ফূর্ত হরতাল। রাস্তাঘাট সবকিছু ব্লক করে ছেলেরা ফুটবল খেলছে। এটা একটি ব্যতিক্রম ফুটবল খেলা, কারণ এটা আপনার হাইওয়ে রোডের ভিতরে এই খেলাটা কত সুন্দর। দেখেন সকল দোকানপাট এখান থেকেও বন্ধ দেখা যাচ্ছে। এটা যদিও সোনাতলার ভিতরের একটি রোড, তারপরেও দেখেন সকল দোকান বন্ধ। তাহলে চিন্তা করেন কিভাবে হরতাল পালিত হচ্ছে। এবং এটার একটি বাগেরহাটের সকল জনগণের প্রাণের দাবিতে হরতাল, যে কারণে সকল দোকানপাট সবকিছু আজকে বন্ধ। যে রাস্তাগুলো দিয়ে হেঁটে যাওয়া সম্ভব না, দেখেন মোটরসাইকেল নিয়ে সেই রাস্তাতে যাচ্ছে, কারণ হাইওয়ে রোডগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ভিতর থেকে মোটরসাইকেল আরোহীরা এভাবেই পার হচ্ছে।